হ্যালো শিনচান লাভার্স, আজকে আমরা দেখতে চলেছি শিনচানের সবচেয়ে হরর মুভি। তো একটু স্কিপ না করে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন। আপনারা যারা ভিডিও লাইক করে না তার জন্য আমার চ্যানেলে ব্যাড রিভিউ এনে দেন, তো একটা লাইক করে দিন। তো ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ট্রেন দেখতে পারি। ট্রেন থেকে একটা মদখোর লোক বাইরে আসে, আটকা তাকে একজন ধরে নিয়ে যায়। এরপর আমরা এই সিন চেঞ্জ হয়ে যায়। এরপর আমাদের শিনচান তার ম্যাডামকে দেখানো হয়। তারা বলছিল যে স্কুল পার্টির মধ্যে সেরা কি সাম্বা ডান্স করবে নাকি না, তো এটা নিয়ে ডিসকাস করতেছিল তারা। এরপর তারা আবার চলে যায়। শুধু ইসুনাকা ম্যামই অন্য অন্য একলা একলা যেতে থাকে বাসে। পরে যাওয়ার পথে পুরো জায়গাটা অন্ধকার ছিল, তার জন্য সে অনেক ভয় পাচ্ছিল। পরে আজকে একটা প্যারানর্মাল ট্রেন আসে, এটা দেখে সে আরো ভয় পেয়েছে। এরপর সে যখন সামনে দেখায় তখন আরেকটা একজন মেয়েকে দেখতে পারে, এটা দেখে তো ভয় পেয়েছে, সে তাকে দূরে ফেলে। এরপর আমরা শিনচানের প্রিন্সিপাল স্যারকে দেখতে পারি। তারা শিনচানের জন্য অপেক্ষা করছিল। পরে শিনচান একটা আজব ডান্স করতে করতে বাইরে আসে। এটা বলতে থাকে যে আমি নাচ করতে যেয়ে সবার রেকর্ড ভেঙে দিয়েছি। এরপর ইসুনাকা ম্যামও বলতে থাকে যে হ্যাঁ, শিনচানের রেকর্ড অনেক ভালো। তো শিনচানের মা এটা থেকে অবাক হয়ে যায়। এরপর তারা শিনচান স্কুলে ঢুকে যায়। এরপর স্কুলে বাসে চলে যায়, স্কুল দিয়ে বাসে যেয়ে পরে আবার সে ওই নাচটাই করতে থাকে স্কুলে যেও। এরপর তারা সবাই ডিসকাস করতে থাকে একটা বিষয় নিয়ে। মাসাও বলতে থাকে যে আজকাল আইচেনের ব্যাপারটা কুকুরের মতন হয়ে গেছে। তো এরপর তারা একটা জিনিস ভাবতে থাকে যে আজকাল বলে একটা গুজব ছড়িয়েছে যে আজকাল একই রূপে মানুষের দুইটা রূপ আছে, মানে একটা আমাদের নকল মানুষ টাইপের কিছু থাকে আজকাল, মানে অন্যদিকে থাকে, মানে তাদের সাথে থাকে না। তো এইসব বিভিন্ন কথা বলছিল এবং এটা শুনে কাদামা ভয় পেয়ে যায়। এরপর বউচেন বলতে থাকে যে সে ওই ব্যাপারে শুনেছে। এরপর বউচেন বলতে থাকে যখন আমরা খেলতেছিলাম তখন যখন সন্ধ্যা হয়ে যায় তখন পিছে একটা আমার মতন পুরো একটা ছায়া দেখা গেছিল। এরপর যখন আমি বাসে যাচ্ছিলাম তখন এটা আটকা গায়েব হয়ে যায়। এরপর এটা শুনে তো পুরো খাদানা একবারে ভয় পেয়েছে এবং বলতে থাকে যে তুমি তুমি এটা মিথ্যা কথা বলছো, এটা হতেই পারে না। এরপর খাদানা বলতে থাকে যে বউচেন রে যে তুমি এটা কোথা থেকে শুনেছো। এরপর বোচের মধ্যে থাকে যে আমি সুপার মার্কেটেও অনেক মানুষের কথা শুনতে দেখেছি। তো এটা শুনে তো আরো ভয় পেয়ে যায়। এরপর মাসাওয়ার চেয়ারের মধ্যে শিনচেন মুখ ঢুকিয়ে বলতে থাকে যে তুমি নকল জিনিসকে আমি খেয়ে ফেলবো। এবং প্রিন্সিপাল স্যারকে আমরা আবার দেখতে পাই, সে অফিস রুমে বসে গান শুনছিল। তো এরপরে ইসুনাকা ম্যাম এসে তার গানটা অফ করে দেয় এবং স্কুল পার্টির ব্যাপারে বিষয় জিজ্ঞাসা করতে। ইসুনাকা ম্যাম সাম্বা ডান্সের ব্যাপারে প্রিন্সিপাল কাছে জিজ্ঞাসা করতে থাকে এবং বলতে থাকে যে সাম্বা ডান্স আমরা স্কুল পার্টিতে করবো। এরপর মিসেস দাদা ম্যাম আসে, এটা এসে বলতে থাকে কালকে তো তুমি বলতেছিলে তোমার সাম্বা ডান্স পছন্দ না। তো এটা শুনে তো ইসুনাকা ম্যাম বলতে থাকে যে আমার পছন্দ সাম্বা ডান্স। এরপর ইসুনাকা ম্যাম বলতে থাকে যে আজকাল একই রকম মানুষ, মানে অন্যরকম মানুষ চলাফেরা করছে। তো এটা আবার খাজামা শুনে ফেলে। খাজামা এটা শুনে আবার সবার দিকে তাকিয়ে বলে না, সবাই তো সবকিছু ঠিকই আছে, এটা সেদাকা ম্যাম মনে হয় ভুল বলছে। তো এটা বলে এসে চলে যায়। এরপর ইসুনাকা ম্যাম পরে প্রিন্সিপাল কাছে যায়, যাওয়ার পর দেখতে পারে পিছের দিকে পুরো ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে এবং এই শুনাকা ম্যাম প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে যে আজকে অনেক ভালো কিছু হতে চলেছে। এটা শুনে তো প্রিন্সিপাল স্যার অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা আবার খাজামাকে দেখতে পারি, সে মহিবের সং শুনে খুশি হয়ে গেছিল। তারপর সে যখন ভাবছিল এই কথা, এরই মধ্যে তার মাকে দেখতে পারি। সেই মা একটা মুরগি কাটছিল। ওই মুরগি কাটার সময় আটকা একটা মুরগির লেগ পিস সে আটকা তার বড় জিভলে দিয়ে খেয়ে ফেলে। এটা আবার খাজামা দেখে ফেলে। খাজামা দেখার পর পরে জোরে জোরে তারা মা মা করে বলতে থাকে। এরপর যখন তা মা আবার নর্মাল হয়ে বলে আজকে তুমি ডিনারে কি খাবা, পরে খাজামা বলতে থাকে যে এটা আমি অনেক ভুল দেখেছি। এরপর বলতে থাকে যে আমি আজকে এটা ব্যাপারে কিছু জিজ্ঞেস করলাম। এরপর আমরা আবার শিনচ্যানের ফ্যামিলিকে দেখতে পারি। শিনচ্যানের ফ্যামিলি, শিনচ্যান এবং শিনচ্যানের বাবা টিভিতে নিউজ দেখছিল সাম্বা ডান্স ব্যাপারে। এরপর তার মা এসে সাম্বা ডান্স করতে থাকে। এরপর আমরা আবার শিনচ্যানের স্কুল দেখতে পারি। এরপর স্কুলে দেখা যায় যে প্রিন্সিপাল স্যার তার ক্লাসরুমে বসে সাম্বা ডান্স করছিল। এরপর আমরা সব বাচ্চাদের দেখতে পারি, সব বাচ্চারা খেলছিল। পরে আমার একটা বেঞ্চে বসে সবকিছু ভাবছিল। এরই মধ্যে ইসুনাকা ম্যাম এসে একটা পোস্টার লাগায়, পোস্টারে একটা কিল কিল এসে ইসুনাকা ম্যামের জুতায় এসে পড়ে। এরপর ইসুনাকা ম্যাম জুতাটা পরে ফেলে, তাও তার কোনো ব্যথা লাগে না। এটা দেখে তো খাদাম একটা ভয় পেয়েছে। এরপর প্রিন্সিপাল স্যার এসে আসার পর দেখা যায় পুরো ব্যাকগ্রাউন্ড আবার রেড হয়ে গেছে। এরপর রেড হওয়ার পর এরপর প্রিন্সিপাল স্যার বলে তুমি কি বলছো। এরপর খাজানা বলতে থাকে যে ইসুনাকা ম্যামের পায়ের মধ্যে একটা কিল ঢুকেছে। এটা শুনে তো আবার প্রিন্সিপাল স্যার বলছে ইসুনাকা ম্যাম তো ইসুনাকা ম্যামই। এটা শুনে তো পরে প্রিন্সিপাল স্যার তার হাতটা বড় করে খাজানাকে উঠে নেয়। এরপর বলতে থাকে যে তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো আমাকে। এরপরে এসব যখন কথা বলছিল তখনই শিনচান এসে পড়ে। শিনচান এসে বলতে থাকে যে আপনারা কি কোনো খেলা খেলছেন নাকি।
এরপর প্রিন্সিপাল স্যার বলতে থাকে না আমরা কোনো খেলা খেলছি না। এরপর প্রিন্সিপাল স্যার খাজামাকে বলে তোমাকে আমি পরে দেখে নিব। এরপর সে চলে যায়। এরপর আবার সবাইকে দেখতে পারে গ্রাউন্ডের মধ্যে শিনচেনের বন্ধুরা একটা ব্যাপারে ডিসকাস করতেছিল যে আজকাল সবকিছু সব মানুষই এলাকার নকল হয়ে গেছে। এটা শুনে তো পরে খাজামা বলতে থাকে হয় এটা হতে পারে, বউ বলে যে এটা হতে পারে। এরপর শিনচেন বলতে থাকে যে আমাদের মা বাবা তো নকল না। পরে এটা শুনে তো খাজামা একটু বলে না এটা সত্যি না, আমাদের মা বাবা আসল। এটা বলে সে চলে যায়। এরপর সে তার মায়ের থাকে। তো এরপর আবার সিন চেঞ্জ হয়ে যায়। এরপর চেঞ্জ হওয়ার পর আমরা সিনচানের বাবা মাকে দেখতে পারি এবং সিনচানের ঘরে। এবার তারা যখন খাবার খাচ্ছিল তখন তারা ওই ব্যাপারে বলছিল যে আজকালের এই এলাকার মানুষ সকল নকল মানুষ আর আসল মানুষ আলাদা হয়ে গেছে। তো এটা শুনে তো পরে সিনচানের মা বলতে থাকে এটা মিথ্যা কথা। এরপর সিনচান বলতে থাকে আমি স্কুল থেকে শুনেছি। এরপর সিনচানের মা বলতে থাকে আজকালের মানুষ এমন ভুয়া কথা ছড়াতে পছন্দ করে। এরপর সিনচান বলতে থাকে যে আমার মা তো তোমার নকল না। এরপর সিনচানের বাবা বলতে থাকে এই খাবারের টেস্ট আগের মতোই, এর মা আমাদের তোমার মা আসল। এরপর সিনচানের মা বলতে থাকে তুমি নিজের স্যালারি বাড়াতে পারো না। এরপর আবার সিন আবার চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পর আমাকে দেখতে খাজা মা তার মায়ের রুমের গেট খুলে দেখতে পারে তার মাকে। এরপর সে মার কাছে চলে যায় এবং ভাবতে থাকে যে আমার মা নকল হতে পারে না, আমি আবার কি ভাবছি এইসব। এরপর সে তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না। এরপর তার মাও বলতে থাকে আমি তো কোনো তোমার ছেড়ে যাবো না। এরপর একটা ভয়ঙ্কর মুখ বানিয়ে দেয়। এরপর আমরা সিনচানের মা বাবাকে দেখতে পারি যারা শপে যে মার্কেট করছিল। এরপর সিনচেন যা মার্কেটে যে বিভিন্ন জিনিস কেনার কথা বলতে থাকে। প্রথমে সে চকে সেপ দেখে ওটা কেনার কথা ভাবতে থাকে। এরপর আরো কিছু দেখে তো ওটা কিনবে কিনবে এটা বলতে থাকে। এরপর তার মা বলতে থাকে তুমি এটা কি কিনবে এটা ভেবে পরে আসো। এরপর তার মা বিরক্ত হয়ে সামনে চলে যায়। এবার সামনে যাওয়ার পর পরে পিছে যেয়ে দেখতে পারে যে তার মতনই একটা জিনিস একটা মানুষ চলে যাচ্ছে। তো তার মা ভাবতে থাকে এটা আমি কি দেখলাম। এরপর তার মা গুরুত্ব না দিয়ে সামনে চলে যায়। এরপর সিনচেনে ওই জিনিস ডিসকাস করে এরপর যে তার মাকে পিছে তাকিয়ে দেয় তার মা নেই ওখানে। এরপর সে তাকে মাকে খুঁজতে চলে যায়। এরপর আবার সিনচেনের বাবাকে দেখতে পারে তার সকল তার ফ্যামিলিকে খুঁজছিল কারণ তারা হারিয়ে গেছিল। এরপর তারা খুঁজতে খুঁজতে পরে যায় দেখতে পারে মদের বোতল। সেই মদের বোতল দেখতে থাকে। এরপর সিনচেনের বাবা যখন মদের বোতল দেখতেছিল তখনই আজকা তার মতনই একজন মানুষকে আবার দেখতে পারে। এরপর সিনচেনের বাবা অবাক হয়ে যায় আমি এখন আবার কি দেখলাম। এরপর তার বাবাও গুরুত্ব দেয় না। এরপর সিনচেনকে দেখতে পারে যে কত একটা মেয়েকে দেখতে পারে যে একটা মেয়ে একটা টাইমারের মতন কি জানি নিয়ে দাঁড়িয়ে ছিল। এরপর সিনচেন বলতে থাকে যে আপনি এখানে কি করছেন। পরে সিনচেন ওই মেয়েটা সিনচেনকে বলে যাও এখান থেকে যাও তোর বাবা মার কাছে যাও। পরে এটা বলে তো ওরা যখন যে যেতে নেবে তখন এর মধ্যে সিনচেনের মা এসে পড়ে এবং মা আসার পর সে বলতে থাকে যে তোমার যা পছন্দ আজকে ছোঁয়া তা আমি তা সব কিছুই তোমার দিব। এটা শুনে তো তার সে অনেক খুশি হয়ে যায়। এরপর এই সিনচেনের একটা অ্যাকশন ক্যামেরার একটা বড় একটা স্ট্যাচু দেখতে পারে। এরপর সে বলতে থাকে এটাই কিনবো। এরই মধ্যে সিনচেনের মা এসে তাকে টানতে টানতে নিয়ে যায়। এরপরে সিনচেন দেখতে পারে তার মায়ের মতো নিয়ে আরেকজনকে আবার দেখতে পারে সে। এটা দেখে তো সিনচেন আরো অবাক হয়ে যায়। এরপর ওই মেয়েটাকে দেখতে পারে যে ওই মেয়েটা ওই যে তার একটা ট্রলি নিয়ে তার মাকে একটা ধাক্কা মারে। এরপর ধাক্কা মারার পর দেখতে পারে যে ওটা সিনচেনের মা না, ওটা কি যেন একটা আজব ট্রলির উপরে হাত পরে তার হাতটা মটকে গেছে। এরপর তাড়াতাড়ি হাতটা ঠিক করে ওই মেয়েটার উপর হামলা করে দেয়। হামলা করার পর সেই মেয়েটি আবার একটা লাথি মারে তার মাকে। পরে ওইটা পরে ওই তার মায়ের মতন একটা নকল জিনিসটা পালিয়ে যায়। তারপর ওই মেয়েটা তাকে ধরে নিতে থাকে তাও খুঁজে পায় না। তারপর সিনচেনের বাবা বলতে থাকে যে আমি আমার মতন একজনকে দেখেছি। এরপর সিনচেনের মাও বলতে থাকে যে আমি ভেবেছিলাম যে আমার মতন নকল মানুষ সেটা মিথ্যা কথা, কিন্তু এটা আসল কথা হয়তো। এরপর সিনচেন আবার এসে পড়ে। সিনচেন এসে বলতে থাকে যে ওখানে আমার মায়ের মতন একটা আমার হাত ভেঙে নিয়েছে, ওই মেয়েটা ভাগছে ওই জায়গায়। এরপর এটা শুনে তার মামারা আর অবাক হয়েছে। এরপর তার বাসা দেখতে পারি। এরপর যে জায়গায় সিনচেনের বাবা খাবার খাচ্ছিল। এরপর তখন মিস্ত্রি বলতে থাকে যে আজকে আপনি ছুটি নিতে পারেন না। পরে সিনচেনের বাবা বলতে থাকে আজকে অনেক কাম আছে তার জন্য ছুটি নিতে পারবো না। এরপর সিনচেনের মা বলতে থাকে যে কালকের কথাটা যদি সত্যি হয় তাহলে কি হবে। সিনচেনের বাবা বলতে থাকে যে এটার কোনো প্রমাণ নেই, যখন প্রমাণ হবে তখনই আমরা এটা সত্য জানতে পারবো। এরপর তার বাবা বলতে থাকে যে কিছু প্রয়োজন পড়লে আমাকে কল দিও। এরপর তার বাবা চলে যায়। এরপর সিনচেনের মামা একটু টেনশনে পড়েছে। পরে সে সিনচেনকে বলতে থাকে যে আজকে তুমি স্কুলে ছুটি করতে পারো না। এটা বলার সময় দিতে পারে সিনচেন থেকে দেখতে পারে যে সিনচেন আবার রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এরপর সিনচেনের বাবা আরো টেনশনে পড়ে যায়। এরপর আবার স্কুলের মধ্যে আমরা খাজামা, ন্যানি এবং
মাসা মোচেনকে দেখতে পারি। তারা মাসাদাকা ম্যাম এবং ইশিনাকা ম্যামের দেখছিল এবং তাদের উপর সন্দেহ করছিল। এরই মধ্যে শিনচেনাকা বলতে থাকে যে আমি আমার কালকে আমার নকল মাকে দেখেছি। এটা শুনে তো তারা অবাক হয়ে যায় এবং তার কাছে যে শিনচেনের কাছে যে অনেক প্রশ্ন করতে থাকে। এরপর শিনচে এবং পরে ন্যানি বলতে থাকে যে খাজামাকে যে তোমার বিশ্বাস হয়েছে এখন। এরপর আবার সেনাকা ম্যামকে দেখতে পারি যে সে আবার স্কুল থেকে বের এসে সেনাকা ম্যাম এসে বলতে থাকে সব বাচ্চাদেরকে তোমরা কি সাম্বা ডান্স ব্যাপারে জানো। এরপর সে টেপ রেকর্ডার এনে এবং প্রিন্সিপাল স্যারও বলতে থাকে যে আজকে আমরা কেননা সবাই যে এসে সাম্বা ডান্স করি। এর মধ্যে সিনচান এসে সাম্বা রেকর্ডার নিয়ে এসে টিপ দিয়ে দেয়, সাম্বা ডান্স অন করে দেয়। এরপর অন করার পর সবাই আবার নাচতে থাকে। একটা চশমাওয়ালা ম্যাম এবং মাসুদাদা ম্যাম বাদে সবাই নাচতে থাকে এই সাম্বা ডান্স নিয়ে। এরপর তারা বলতে থাকে যে আফার মধ্যে যে আরেকটা কথা ছিল, যারা নকল মানুষ হবে তারা সাম্বা ডান্স অন করতে নাচতে লাগবে। তো তারা সবাই নকল, খালি চশমাওয়ালা ম্যাম আর মাসুদা ম্যাম বাদে। সুজাকা ম্যাম ইসুনাকা ম্যাম বলতে থাকে যে তো আমরা স্কুলের পার্টির আগে আমরা নাচতে কেন লাগিয়েছি। এরপর ইসুনাকা ম্যাম বলতে থাকে যে আমরা একটু তাড়াতাড়ি করতে চলেছে এইসব এবং মাসাদাকা ম্যামকে বলতে থাকে যে আমি তোমাকেও নাচাবো। এর মধ্যেই তার মুখ হোয়াইট এবং আর ব্ল্যাক হয়েছে। এটা দেখে তো একটু মাসাদাকা ম্যাম একটা ভয় পেয়েছে। এরই মধ্যে আবার সিনচেন টেপ রেকর্ডার অফ করে দেয়, তার কারণে সবাই আবার নর্মাল হয়েছে। এরপর সে বারবার অফ অন করতে থাকে, তার কারণে বারবার অফ অন করার কারণে তারা একবার নাচে একবার বন্ধ হয়েছে। এরপর ইন্ডিয়ানের বন্ধুরা বলতে থাকে যে তুমি এই ট্রেপ রেকর্ডার অন রাখো, নাহলে তারা আমাদেরকে ধরে ফেলবে। এরপর তারা সবাই ভাগতে লাগে। ভাগার সময় চশমাওয়ালা ম্যাম ন্যানচেনের বডিগার্ডের কাছে চলে যায়, তার কারণে সেও তাদের মতন হয়ে যায়। এরপর মাসাদাকা ম্যাম আর সিনচেনের বন্ধুরা ভাগতে থাকে। ভাগার সময় পরে যারা নকল মানুষ তারা সকল গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর মাসুদাকা ম্যাম সিনচানের বন্ধুদের বাঁচানোর জন্য সে একলা ওদের কাছে চলে যায়, তার কারণে সে তাদের মতো হয়ে যায়। তার জন্য সিনচানের বন্ধুরা বেঁচে যায় এবং তারা পালিয়ে যায় ওখান থেকে। এরপর আমরা ট্রেনের মধ্যে সিনচানের বাবাকে দেখতে পারি। এরপর সে বলছিল যে কাবাগুচি নকল কিভাবে হতে পারে। এটা পরে ঘটনাটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সিনচানের বাবা একটা মানগা পেজ খুলতে পারছিল না, তার জন্য স্কেল দিয়ে সেটা টান দিয়ে চলতে যাচ্ছিল। এরপর বেশি জোর করানোর কারণে এটা স্কেলটা আকাশে উড়ে যায়, উড়ে কাবাগোচের মাথার ভিতরে ঢুকে যায়। এটা দেখে তো সিনচেনের বাবা ডরে যায়। পরে তারা আবার ট্রেনে ঘটনাটা এসে পড়ে। এরপর সিনচেনের বাবা বলতে থাকে কাবাগোচি করে নকল হতে পারে। এরপর এটা দেখেই তো সে অনেক ভয় পাচ্ছিল। এরই মধ্যে সে আবার বাকি সবাইকে দেখে আরো ভয় পেয়েছে। এরপর সিনচেনের বন্ধুদের আমরা আবার গ্রাউন্ডে দেখতে পারি। তারা সবাই ভাবছিল যে সবাই নকল হয়ে গেছে। এরপর তারা বলছিল যে আমাদেরকে বাসায় যাওয়া উচিত এবং বউ বলতে থাকে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তার কারণে আমাদের বাসায় যাওয়া উচিত হবে। সব বলতে থাকে যে সবাই সকল নকল মানুষ হয়ে গেছে, তার কারণে আমিও কি নকল। এরপর তার মাথার উপরে হাত দিয়ে বলতে থাকে যে এই যে রাইস বোলের মতন মাথাটা শুধু মাসাওয়ারি হতে পারে। এটা শুনে তো মাসা অনেক খুশি হয়েছে। এরপর মাসাও বলতে থাকে যে যদি সিনচেন আমাকে আসল বলে তাহলে আমি আসল মানুষই। এরপর খাজা বলতে থাকে আমি বাসায় গেলাম। এরপর ন্যানি বলতে থাকে যে তোমার মা যদি নকল হয়। এরপর খাজা মা যেতে বলতে থাকে যে এই জায়গায় সকল মানুষ নকল হলেও আমার মা আসল। এরপর সে বাসায় চলে যায়। এরপর সিন আবার চেঞ্জ হয় সিনচেনের বাবার কাছে। এরপর সে বাসায় যখন যাচ্ছিল তখন আজকে কাবাউচির সাথে আবার দেখা হয়। এরপর সে কাবাউচিকে বলতে থাকে তুমি এখানে কি করো। এরপর কাবাগুচি তার মাথার ওই স্কেলটা পুরাটা তার মাথার ভিতরে ঢুকিয়ে ফেলে। এটা দেখে তো পরে সিনচেনের বাবা যখন তাকে মারতে যায় তখনই কাবাগুচিকে বাঁচানোর জন্য কিছু মানুষ এসে পড়ে। এটা দেখে তো পরে সিনচেনের বাবা পালাতে থাকে। আবারও আমরা সিনচেনের বন্ধুদের দেখতে পারি যারা গ্রাউন্ডে বসে আছে এবং বলতে থাকে যে চলো এখন আমরা ঘরে যাওয়া যাক। এরপর আবার সিন চেঞ্জ হয়, খাজামাকে দেখতে পারি। এরপর খাজামা বলতে বাসায় চলে আসে। এরপর তার মা বলতে থাকে ওয়েলকাম হোম। এরপর ওর জায়গায় দেখতে পারে নকল খাজামা তাকে দেখে বলে ওয়েলকাম হোম। তো এটা দেখে তো পুরো খাজামা ভয় পেয়ে যায়। এরপর আবার সিন চেঞ্জ হয়ে যায়। এরপর সিনচেনের বাবাকে দেখতে পারি যে সিনচেনের বাবারা ওই নকল মানুষ থেকে পালিয়ে বাঁচছিল। পরে বাচ্চা সে তাড়াতাড়ি যে বাসায় চলে আসে। বাসায় পরে আমরা যা দেখতে পারি যে সিনচেনের বাবা এবং সিনচেন গোসল করছিল। তো পরে সিনচেনের বাবা এরই মধ্যে আবার এসে পড়ে, এসে চিল্লাতে চিল্লাতে ঘরে ঢোকে এবং বলতে থাকে সিনচেন কোথায়। এরপর সিনচেনের মা বলতে থাকে যে সিনচেন তো বাসায় যে বাথরুমে গোসল করছে। এরপর আপনিও তো ওখানে ছিলেন, এর মানে সিনচেন নকল বাবার কাছে। তো এটা দেখে তো তারা অনেক ভয় পেয়েছে। এরপর সিনচেনের বাবা দৌড়াতে দৌড়াতে বাথরুমে যায় এবং যে বলতে থাকে যে আমার ছেলে থেকে দূর হোক। এরপর সিনচেন দেখে অবাক হয়ে যায়, কারণ কোনটা আসল কোনটা নকল এটা বুঝতে পারছিল না। এরপর তারা প্রুভ করার জন্য
নকল সিনচানের বাবা এবং আসল সিনচানের বাবা মারামারি করতে থাকে। এক পর্যায়ে নকল সিনচানের বাবা এখান থেকে পালিয়ে যায়। এরপর সিনচানের বাবা দেখতে পারে কাবাকুচি এবং ওই আজব লোকটি তাদের বাসায় ঘিরে ফেলেছে। এরপর সিনচানের বাবা বলতে থাকে আমি তোমাদের ছাড়বো না। এরপর শিরো তাদের উপরে বকতে থাকে। এরপর এটা দেখে তো পরে সবাই ভয় পেয়ে যায়। এরপর ভাবতে থাকে যে সিনচানের বাবা নকল। এরপর শিরো সিনচানের বাবা কিছু না করে সিনচানের কাছে যায়। পরে যেয়ে দেখতে পারে যে এটা নকল সিনচান। এরপর ওই সিনচানও পালিয়ে যায়। এরই মধ্যে আতকা একটা সিনচানের বাবার গাড়ি এসে তাদের বাসায় টপকিয়ে দেয়। এরপর দেখতে পারে যে ওটার ভিতরে যে নকল সিনচানের বাবা। এরপরে এর মধ্যে আবার একটা বড় একটা ব্যান এসে তাদের বাসায় ঢুকে পড়ে। ওটার থেকে আবার শিনচান বেরিয়ে হয়। ও শিনচানকে দেখে তারা আজব থাকে, মানে আজব ব্যবহার করতে থাকে, যার কারণে তারা বুঝতে পারে যে কোনটা আসল শিনচান কোনটা নকল শিনচান। এরপর এসব আজব ব্যবহারের জন্য শিনচানের কোনো একটা যায় আসে না। এরপর সে বুঝতে পারে তারা যে এটা আসল শিনচান। এরপর তারা তাড়াতাড়ি গাড়িতে উঠে ওখান থেকে বাইকে যায়। এরপর তারা পরে ওই যে গাড়ি চালাচ্ছিল তাকে দেখতে পারে, যে গাড়ি চালাচ্ছিল তাকে আমরা দেখতে পারি, তার নাম হলো জ্যাকি। এবং এরপর আমরা আবার গ্রাউন্ডে দেখতে পারি যে গ্রাউন্ডের মধ্যে সিনচানের বন্ধুরা এখনো বসেছিল। এরপর তারা ভাবছিল যে সিনচান এবং খাজামা ভাই চলে গেছে, তারা এখনো আবার ফিরে আসেনি। এরই মধ্যে খাজামা এসে বউয়ের যে নাকের হিঙ্গেল দেখে যে বুঝে ফেলে ওখানে সবাই। এরপর সে সবাইকে অর্ডার দেয় ওখানে যেতে। এরই মধ্যে আবার ওই গাড়ি সিনচানের ব্যানে এসে তাদেরকে আটকিয়ে ফেলে এবং তারা ওই গাড়িতে উঠে চলে যায়। এরপর তারা বুঝতে পারে যে কাসু ভাইয়ের সকল মানুষ নকল হয়ে গেছে। এরপর তারা রোড দিয়ে ভাগার সময় দেখতে পারে যে রাস্তা ব্লক করা আছে এবং সকল নকল মানুষ ওখানে বসে আছে। এরপর তারা তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় চলে যেতে থাকে। ওখানেও দেখতে পারে যে ওখানে নকল মানুষটা। এরপর ওই জ্যাকি বলতে থাকে যে তোমার যে চিচিটার বাবাকে যে তোমার এমন কোনো রাস্তা জানা আছে যে রাস্তা দিয়ে কোনো নিরাপদ থাকবে। এরপর বউ বলতে থাকে যে আমরা পাহাড়ের রাস্তায় চলতে পারি। এরপর তারা পাহাড় রাস্তাতে যখন যাচ্ছিল তখনই এসে আর ইচুরেন এসে হামলা করে দেয়। এরপর তখন যারা গাড়ি পিছিয়ে দিয়ে ভাগতে যাবে তখনই একটা ক্রেনওয়ালা ওই নকল মানুষরা চালিয়ে আসতে থাকে। এরপর তারা কোনো রকম ওই জায়গাতে বেগে যায়। এরপর দুই ক্রেনের সাথে ধাক্কা লেগেছে। এরপর তারা যখন বেগে বেগে এখান থেকে যাচ্ছিল, যাওয়ার পথে তারা মেন রোডের এসে গাড়িটা থামায়। এরপর ওই জ্যাকি মানে ওই মানুষটা তার হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করছিল। এরই মধ্যে অনেক মানুষ নকল মানুষ এসে হামলা করে দেয়। এরপর শিরো বকতে থাকে। পরে এটা দেখে তো পরে ওই জ্যাকিটা পালিয়েছে এখান থেকে। এরপর তারা সে ওই ওই নকল মানুষের ধরায় পড়েছে। এরপর তারা তাকে হেডকোয়ার্টারে নিয়ে যায়। হেডকোয়ার্টারে যেয়ে দেখতে পারে তারা যে ওখানে আলোর মতন কিছু দিয়ে ক্লে বানানো হচ্ছে। ওই ক্লের মাধ্যমে তার নকল মানুষকে বানানো হচ্ছিল। এরপর তাদের দুই পাশ দিয়ে ওই মানুষটি এসে পড়ে। তো তাদেরকে নিয়ে তারা আন্ডারগ্রাউন্ডে যেতে থাকে। ওখানে যেয়ে দেখতে পারে সেখানে সাম্বা মিউজিক বাজছে এবং কাসুবের সকল লোক ওখানে কাপড় চোপড় খুলে নাচছিল। তো তার কারণে এখন এবং সে দেখতে পারে যে ওই ওই মেয়েটা ওখানে বলছিল যে আমি কাসুবের সকল মানুষকে সাম্বা নাচে নাচাবো। এরপর সিচিটার বাবা বলতে থাকে যে তুমি সবাইকে জোর করে এই সাম্বা ডান্স করাতে পারো না। এরপর ওই মেয়েটা বলতে থাকে যে তুমি আমার সবচেয়ে বেশি মাস্টারপিস। তো এটা শুনে তো পরে সিনচানের মা এবং সিনচান বলতে থাকে যে তারা সন্দেহ নজরে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সিনচানের মা বলতে থাকে যে আমি আসল, আমি নকল না। এরপর তারা কোনো না কোনো ভাবে বুঝতে পারে যে এটা আসল। এরই মধ্যে যখন তারা সবাই তাকে হামলা করে নকল মানুষরা, এরই মধ্যে ওই জ্যাকের ফোর্স এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর জ্যাকের টিম এসে সকল নকল মানুষকে মারতে থাকে। এরপর সে মেন মেয়েটাকে দেখতে পারে। ওই মেন মেয়েটাকে সে বলতে থাকে যে প্রথমে তোমাকে আগে মেরে ফেলি। এরপর সে বলতে থাকে, ওই মেয়েটাও বলতে থাকে যে তো মারতে চাইলে তো আসো, তাহলে সাম্বা ডান্সে চ্যালেঞ্জ করো আমার সাথে। পরে তারা সাম্বা ডান্সে নাচতে থাকে। এরপর সিনচেন এবং সিনচেনের বন্ধুরা ওই স্প্রে করে একটা স্প্রে পেয়ে ওই স্প্রেটা করে তাদের ওই নকল মানুষকে মারতে থাকে। তো এরপর তারা যখন বেগে যাওয়ার পর দেখতে পারে যে বাইরের গেট লাগানো। এরপর তারা অনেক কষ্ট করে তাদের ওই গেটটা খুলে ওই গেট খুলে দেখতে পারে যে ওখানে সকল আসল মানুষরা জোর করে সাম্বা ডান্সে নাচানো হচ্ছিল। এরপর ওই জায়গার ফৌজ এসে তাড়াতাড়ি করে ওই স্পিকার ভেঙে যায়। এরপর দেখতে পারে যে ওই জ্যাকি অনেক নাচতে নাচতে হরেন হয়ে মাটিতে পড়ে যায়। এরপর শিনচেন এসে যায় পুরোপুরি ডান্স করতে থাকে এবং বলতে থাকে যে জ্যাকিকে তো তুমি নাচো। এরপর সবাই এসে তাকে সাম্বা ডান্স করে সাপোর্ট করতে থাকে। এরপর জ্যাকিও নাচতে থাকে। এরপর তারা সাম্বা ডান্স বাদ দিয়ে পছন্দ মতো নাচতে থাকে। এরপর আমরা ওই মেয়েটাকে আবার দেখতে পারি যে ওই মেয়েটা এরপর তার সাম্বা ডান্স বাদ দিয়ে ভুলবশত তাদের নাচ নিচে ফেলে। এরপর ওই মেয়েটার একটা বডিগার্ডের সাথে গুলি করে দেয়। এরপর
তার জ্যাকের ফোর্স এসে তার আবার আসল বুলেট এনে তাদের উপর হামলা করতে থাকে। এরপর জ্যাকেট স্টেজ ভেঙে যায়। এরপর ভেঙে যাওয়ার পর জ্যাকের মাস্ক খুলে যাওয়ার পর আমরা জ্যাকেট ডুপ্লিকেটকে দেখতে পারি, যেটা পুরো জ্যাকেট ডুপ্লিকেট। এরপর ওই আর পটেটোর মতন ক্লেটা আবার যে ওইটার থেকে উঠে যায়, মানে সরে যায় ওখান থেকে। এরপর ওটা দেখতে পারে ওটাকার ছেলে, মানে এরপর সে বলতে থাকে যে একটা হুইসেল বাই করে দেখাতে থাকে তার বাবাকে। এরপর শিনচানের বাবা বলতে এটা তোমার বাবা। জ্যাকে বলতে থাকে ওই বাঁশিটা বের করে যে শিনচানকে যেটা বাজাতে। এরপর শিনচান যখন এটা বাজায় এরপর বলতে থাকে যে চলো সাম্বা ডান্স করি। এরপর এই বাঁশি বাজানোর ফলে সকল নকল মানুষ আকাশে ফুটে যায়। তো এখানে এই মুভি শেষ হয়ে যায়। তো গাইস, মুভিটা কেমন লাগছে? মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। তো এই ভিডিওর লাইকের মূল্য 30 লাইক, তো প্লিজ লাইকটা করে দিন আর প্লিজ একটা হলো সাবস্ক্রাইব করে দিন। তো আমাদের এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে ভাই, একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন, একটা লাইক আর প্লিজ একটা কমেন্ট করে দিন। তার আপনার একটা কমেন্টের মাধ্যমে আমার একটা ভিডিও বানানোর আগ্রহ বেড়েছে। তো তার কমেন্ট করে দিন। তো আল্লাহ হাফেজ গাইস।